জেনে নিন মা কালীর বীজ মন্ত্র। কালী পুজোয় এই মন্ত্র জপ করলে অবশ্যই পাবেন মায়ের আশীর্বাদ। আর কয়েকদিন পরেই কালী পুজো, এই সময় থেকেই দেবীর আরাধনা শুরু করলে অশুভ কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবীর কিছু মন্ত্র জপ করলে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন। আদ্যাশক্তি মহামায়া কালী রূপে জাগ্রত হন। এই রূপে তিনি যেমন একধারে ভয়ঙ্করী, অপরদিকে অভয়দায়িনী। আর কিছু দিনের মধ্যেই কালী পুজো অমাবস্যা শুরু হয়ে গিয়েছে। এই সময়ে কালীর মন্ত্র জপ করে পুজো অর্চনা করলে ফল পাওয়া যায়। কতগুলো শক্তিশালী কালী মন্ত্র বদলে দিতে পারে আপনার জীবন। কালী বীজ মন্ত্র। ওম ক্লিং কালী। এই মন্ত্র জপ করলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পায়। এই মন্ত্র ব্যক্তিকে পূর্ণ জ্ঞান, শুভ শক্তি, আত্মার উন্নতি ও মুক্তি প্রদান করতে সক্ষম। কালী মন্ত্র। ওম ক্লিং কালিকায় নমঃ। শাস্ত্রমতে কালীর এই মন্ত্র জপ করলে ব্যক্তি শুদ্ধ চেতনা লাভ করে। মহাকালী মন্ত্র। ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মন্ত্র জপ করলে কালীর আশীর্বাদ পাওয়া যায়। এর পাশাপাশি ব্যক্তি শক্তি লাভ করে। কালিকায় মন্ত্র। ওম ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্র ব্যক্তিকে সমস্ত ধরনের জটিলতা সমস্যা থেকে মুক্তি প্রদান করে। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তি সচেতন ও অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তা ভাবনার অধিকারী হন। কালী গায়ত্রী মন্ত্র। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। শাস্ত্রমতে এই মন্ত্র জপের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়। কালীর পথ প্রদর্শনের ফলে ব্যক্তি স্পষ্ট সতর্ক অবস্থানে প্রবেশ করে। 15 অক্ষরী মন্ত্র। ওম হ্রিং শ্রীং ক্লীং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী সাহা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি দ্রুত হারে বৃদ্ধি পায়। প্রার্থনা মন্ত্র। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থস্মোক্ষস্যে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র ব্যক্তিকে অজ্ঞানতা ও মৃত্যু ভয় থেকে মুক্তি দেয়। তবে মনে রাখতে হবে, সকল ধরনের মন্ত্র জপ সকলের জন্য কিন্তু একেবারেই মঙ্গলজনক নয়। মহাকালীর অভূতপূর্ব তেজ ধারণ করা সকলের সাধ্য নয়। তাই শরীর মন প্রস্তুত না থাকলে কখনোই মায়ের মন্ত্র জপ করা উচিত নয়। গুরু দ্বারা দীক্ষিত ব্যক্তিরাই কালী মন্ত্র জপ করবেন, নতুবা নয়।